আমরা থানচি যাওয়ার জন্য এই পথে এখানে আসছি। এই যে ওরাও সবাই মনে হচ্ছে থানচি যাবে, বাইকার এরা ঢাকা থেকে চলে আসে। চেষ্টা করব চাঁদের গাড়িতে উঠতে, চাঁদের গাড়ি না পেলে বাসে উঠতে হবে। এই যে এগুলি হলো চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি না পেয়ে অতঃপর বাসই ভরসা। বাসে বসে ঝলমলে আকাশ আর আকাশ ছোঁয়া পাহাড় দেখতে দেখতে আমরা থানচির উদ্দেশ্যে ছুটে চলেছি। এইমাত্র থানচি এসে নামলাম। থানচি বাস স্টপ এটা। এই দেখেন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষজন এই বাসটা করে আমরা ওয়াই জংশন থেকে থানচি এসেছি। থানচিতে এসে প্রথমে আমরা একটি হোটেলে উঠি, তারপর লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে থানচির অন্যতম ভিউ পয়েন্ট তমাতঙ্গির উদ্দেশ্যে রওনা হই। আমরা এখন তমাতঙ্গির উদ্দেশ্যে রওনা দিয়েছি চাঁদের গাড়িতে করে। বুট খোলা জিপ, এর উপরে দাঁড়াবেন, বেশ ভালো লাগে। পাহাড়ি রাস্তায় চাঁদের গাড়ি খুবই মজা, আর চড়াই উতরে গেলে আপনি বেশ এনজয় করতে পারবেন। থানচি চৌরাস্তা থেকে অবশ্য তমাতঙ্গি খুব বেশি দূর না, 5 কিলোমিটার রাস্তা। পাহাড়ি চড়াই উতরে গেলে দেখেন আকাশে এখন মেঘ আসছে, বেশ ভালো লাগতেছে দেখতে। বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। এই যে পাহাড়ি মানুষ, পাহাড়িরা বসে আছে রাস্তার পাশে, ওরা কাজ করে এখানে রেস্ট নিচ্ছে। খুবই ভীতিকর মনে হয় বাস্তবে। ছবিতে দেখলে অবশ্য ওরকম মনে হবে না কারোই, বাস্তবে খুবই ভীতিকর। যখন আপওয়ার্ড ডাউনওয়ার্ডে যায়। এখানে আবার আপওয়ার্ড। পাহাড়ি মানুষ এই যে পাহাড়ি আমরা কাজকর্ম শেষ করে বিকেলবেলা বাড়ি ফিরতেছে। আমরা প্রায় চলে আসছি তমাতঙ্গিতে। ওই যে দেখা যাচ্ছে ওইটাই তমাতঙ্গি ভিউ পয়েন্ট। ওয়াও, এই তো চলে আসছি তমাতঙ্গি। অসাধারণ ভিউ পয়েন্ট, এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। ওয়াও, তমাতঙ্গি ভিউ পয়েন্টের যেটা বিশেষত্ব সেটা হলো আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এখান থেকে চতুর্দিকে উঁচু পাহাড়গুলি দেখতে পাবেন। এই যে দেখুন চতুর্দিকের পাহাড়গুলি একেবারে এখান থেকে দাঁড়িয়ে দেখা যায়।